গতকাল ছিল রবিবার। এমন দিনে বাড়িতে বসে সময় নষ্ট করব, তাই হঠাৎ করেই প্ল্যান মামা বাড়ি যাব। মামা বাড়ি মানেই আমার ছোটবেলার এক টুকরো অধ্যায়, আর সেখানেই আছে আমার প্রিয় দামোদর নদী। মাঠের রাস্তা দিয়ে নদীর দিকে এগোতেই দেখতে পেলাম চারপাশে সবুজ কার্পেট, মাঠ জুড়ে আলুর চাষ, মাটির গন্ধে মন ভরে গেল। খালি পায়ে আলের রাস্তা ধরে হাঁটা যেন প্রকৃতি নিজেই আমাকে স্বাগত জানাচ্ছিল। পায়ে ঠান্ডা মাটি লেগে এক অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে পড়ছিল শরীর জুড়ে। অল্পক্ষণ পরেই চোখে পড়ল নদীতে নামার নতুন ব্যবস্থা। এই ছোট ছোট সিঁড়ি আর দুই পাশে ঘন ঝোপঝাড়। এই সরু পথটা এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল কোনো গ্রামের গোপন পথ ধরে কোনো অজানা আবিষ্কারের দিকে এগিয়ে যাচ্ছি। নদীর ধারে পৌঁছে প্রথমেই হাতে একটু জল তুলে দেখলাম নদীর জল ভীষণ ঠান্ডা। ঠিক সেই সময় ওপার থেকে দেখলাম একজন লোক ধীরে ধীরে নদী পার হচ্ছে। দৃশ্যটা দেখে মাথায় হঠাৎই সেই পুরনো সাহসী ভাবটা ফিরে এলো। আমরাও পার হব। শীতকালে জল তেমন নেই। জায়গায় জায়গায় শ্যাওলার আস্তরণ সবুজ চাদরের মতো ভাসছে। জল একেবারে পরিষ্কার, কিন্তু নদীর তলায় বালির বদলে এখন এঁটেল মাটি। ছোটবেলায় তো শুধু বালিই পেতাম। এখন এই পরিবর্তন কেন, সেটা বুঝলাম না। তলার এই এঁটেল মাটিতে পা মাঝে মাঝে পিছলে যাচ্ছিল, কিন্তু সহযাত্রীদের সহযোগিতায় সে বিপদ কাটিয়ে নদী পার হয়ে গিয়েছিলাম। নদী পার হয়ে হঠাৎ মাথায় আর একটা বুদ্ধি এলো, স্নান করব নদীতে। সামনেই সংক্রান্তি, সবাই গঙ্গা স্নান করতে যায়, আর আমরা দামোদরে স্নান করেই সেই ভাইবসটা নিয়ে নেব। মামাবাড়ি ফিরে চটপট গামছা নিয়ে আবার ছুটে এলাম নদীর তীরে। কে আগে নামবে, কে কেমন জল ছিটবে, সেই নিয়ে বেশ হুলস্থুল লেগে গেল। কিন্তু সত্যি বলতে কি, আমি আর স্নান করতে পারলাম না। এই ঠান্ডায় ভিজে কাপড়ে ফিরে আসার ঝামেলা আর ঠান্ডা বাতাসে কাঁপুনি ধরার ভয়ে শেষমেশ নদীর ধারে দাঁড়িয়েই মনটা ভিজিয়ে নিলাম। দামোদর শুধু একটা নদী নয়, আমার শৈশবের বন্ধু, স্মৃতির পাতায় আঁকা এক গল্প, আবেগের এক অংশ। আজ এতদিন পরে এসে আবার সেই ভালোবাসা অনুভব করলাম। প্রকৃতি এখনো আছে, নদী এখনো আছে। ভালো থাক দামোদর আর দামোদরের তীরের মানুষ।